তো তেরে ইশকের টাইটেল ট্র্যাকের পর তেরে ইশক সিনেমা থেকে তাদের সেকেন্ড গান গতকাল রিলিজ করেছে। গানটার নাম হচ্ছে উসে কেহনা। গানটা গেয়েছে হচ্ছে নিতেশ আহের আর জনিতা গান্ধী। নিতেশ আহের সম্ভবত এই গানটার মধ্যে দিয়েই বলিউডে এসে ডেবিউ করতে চলেছে। আমি তার আগে খুব একটা কোনো গান শুনিনি, সম্ভবত এটাই তার বলিউডে প্রথম গান। আমি ঠিক না ভুল সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর জনিতা গান্ধীর ব্যাপারে খুব একটা আলাদা করে কিছু বলার নেই। ব্রিলিয়ান্ট সিঙ্গার, খুব ভার্সেটাইল একজন সিঙ্গার। এমন কোনো গান নেই যে সে গাইতে পারে না। আর এই গানের কম্পোজার আর লিরিসিস্ট আর আগের গানের কম্পোজার আর লিরিসিস্ট হচ্ছে সেম, A.R. রহমান আর ইরশাদ কামিল। দুজনের কম্বিনেশন মারাত্মক একটা কম্বিনেশন, সেটা সবারই জানা আমাদের। তো এবার শুনে নেব কেমন হয়েছে এই সিনেমার সেকেন্ড গান উসে কেহনা। তবে তার আগে বলে রাখি, এই সিনেমার ফার্স্ট গান মানে তেরে ইশকের টাইটেল ট্র্যাক, সেটার সেপারেট একটা রিয়াকশন ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে গিয়ে সেটা চেক আউট করতে পারো। তবে এই ভিডিওতে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে এই গানটার পুরো অডিও ভার্সন, কোনো রকম ভিডিও ভার্সন যেটা আর কি আপলোড করা হয়েছে সেটা আমি শুনবো না, কেননা সেখানে গানের মাঝখানে অনেক ডায়লগস, মাঝখানে কী বলবো, অনেক ইন্টারাপশান থাকে, যেটার জন্য মানে গানটার ওপর থেকে পুরোপুরি কী বলবো অ্যাটেনশনটা চলে যায় ভিডিওর দিকে, যেটা আমি চাই না হোক। তো চলো এবার শুনে নেওয়া যাক কেমন হয়েছে উসে কেহনা। उसे कहना आज मैं न कहीं का रहा, न कहीं का रहा। मेरी चोट भी एक फूल है, उसी से महकती बहार मेरी, वही जान मांगे उधार मेरी। यादों के दिए हाथों में लिए, अब उम्र न मेरी कटे। उसे कहना कि उदास न हो, उसे कहना A.R. रहमान मैजिक। A.R. रहमान আর পিয়ানো আলাদাই বন্ড এদের। दारुण। आग नहीं कहीं ना है दुआ, तेरे बाद बर्फ सा हुआ। जाने क्या खो गया, जाने क्या न मिला, जाने किसको तरसता हुआ। मेरे शौक भी तो जाबाज है, मजार मेरी, यही जान मांगे उधार मेरी। ये ख्वाब है जो, ये खेल भी है टूटना इनकी अदा। ইরশাদ কামিল কি লিরিক্স লিখেছে। उसे कहना প্রত্যেকটা স্ট্যান্ডার পর নতুন কিছু অ্যাড হচ্ছে, প্রত্যেকবার আলাদাই। ব্যাকগ্রাউন্ডে পিয়ানোটা বাজছে, এত ভাল লাগছে। उसे कहना आधी बात, আমি তো জনিতার কথা ভুলেই গেছিলাম। कहीं होना
उसे कहना तेरी याद में, उसे कहना ये इश्क है जो वो आश्क भी है, ये आँख में रहता सदा, ये मेरी तरफ से उसे उसे कहना। আলাদাই। আহা গিটার। उसे कहना ও হো হো। শেষ। দারুণ দারুণ দারুণ। তো এটাই হচ্ছে কারণ কেন সবাই এআর রহমানকে এত হাইলি রেট করে, এটাই হচ্ছে কারণ। আর যারা মনে করে যে এআর রহমান অনেক ওভাররেটেড, অনেক মানে এখন আর সেরকম সে আগের মতো মিউজিক বানাতে পারে না, তাদেরকে বলবো শোনো, এই সিনেমারই দুখানা গান সবে সবে রিলিজ করেছে, দুটো গানই শোনো, তাহলে তোমাদের ধারণা হয়তো ভুল হলেও হতে পারে। তবে হ্যাঁ, একটা কথা আমিও মানবো যে মাঝখানে এআর রহমানের দু একটা কাজ সেরকম মানে এআর রহমান যেরকম মিউজিক বানিয়ে থাকে সেরকম হয়তো লাগেনি, সেরকম ভালো আমারও লাগেনি। মাঝখানে একটা সাউথের কোনো একটা সিনেমা এসে মিউজিক দিয়েছিল, আই থিঙ্ক সেটা কোনো মণিরত্নমের কোনো সিনেমা হবে, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না সিনেমাটার, বাট সেটার মিউজিকও আমার খুব একটা যে ভালো লেগেছিলো তা না। ইভেন অ্যাকশান যে বিজিএম সেটাও যে খুব ভালো লেগেছিলো আমি সেটাও বলবো না, বাট হ্যাঁ, যে এই অ্যালবামটা আবার যখন শুনছি, এই সিনেমার যে দুখানা গান ব্যাক টু ব্যাক শুনলাম, সেটার পর মনে হচ্ছে যে হ্যাঁ, সে এআর রহমানের যে আসল যে চার্ম, আসল যে স্পার্ক, সেটা এখানে একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এবার আসল কথায় আসি, কেমন লাগলো তেরে ইश्क में সেকেন্ড ট্র্যাক উসে कहना। তো এক কথায় বলতে গেলে দারুণ লেগেছে আমার, দারুণ লেগেছে। যেরকম এই গানটার অ্যারেঞ্জমেন্ট, যেরকমভাবে কম্পোজ করা হয়েছে গানটা, আর গানটার লিরিক্স, ইরশাদ কামিল মানে নেক্সট লেভেল, এত সুন্দর লিরিক্স, তার সাথে এত ভালো কম্পোজিশন, আর সবথেকে ভালো কথা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। আমি বারবার বলছিলাম যে এক একটা স্ট্যান্জা শেষ হচ্ছে, তারপর থেকে আবার নতুন কিছু গানটার মধ্যে অ্যাড হচ্ছে, তো সেই জিনিসটা এত সুন্দর লাগছে। আমি ইভেন বলবো যে প্রথম যে গানটা মানে তেরে ইश्क में টাইটেল ট্র্যাক, ওখানেও আমি এই জিনিসটা ফলো করেছিলাম। এটা ডেফিনেটলি তুমি যদি ফুল ভার্সানটা শোনো তাহলে তুমি খুব ভালোভাবে এটা ফিল করতে পারবে। ভিডিও ভার্সানে সেরকমভাবে বুঝতে পারবে না, কেননা ওর মাঝে মধ্যে ডায়লগস মাঝে মধ্যেই এদিক ওদিক জিনিসপত্র তারা ঢুকিয়েছে, বাট ওখানে তুমি প্রপার যে মিউজিকের যে ফিল সেটা কিন্তু পাবে না ওই ভার্সানটায়। তার জন্য আমি বারবার বলছি ফুল ভার্সানটা শোনো। যে জিনিসটা আমি প্রথম গানটার ভিডিও বানানোর সময় করেছিলাম, প্রথম আমি ভিডিও সংটা শুনেছিলাম, তারপর মনে হয়েছিল যে না, এআর রহমান, অরিজিৎ সিং, তার সাথে ইরশাদ কামিল, তিনজন যখন এক জায়গায় হয়েছে তো আরও এর থেকে বেশি কিছু হয়তো পাওয়ার কথা। তো তারপর আমি অডিও ভার্সানটা শোনার পর আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিলো, আমি পুরো ছিটকে গেছিলাম যে কী বানিয়েছে, আর কত কিছু আমি ওই ভিডিও ভার্সানটাতে আমি মিস করেছিলাম। পার্টিকুলার সেই কারণেই আমি এইবারে আর ওই রিস্কটা নিইনি যে ভিডিও ভার্সানটা দেখবো, শুনবো, তারপর আবার অডিওটা শিফট করবো অডিও ভার্সানটা, তাতে ভিডিওটাও লেন্দি হবে, যেই জন্য আমি প্রথম থেকেই একদম অডিও ভার্সানটাই শুনেছি, আর একদম পয়সা বসুল কি বানিয়েছে। আর ডেফিনেটলি নতুন সিঙ্গার যে গেয়েছে নীতি শাহের, আমি ভিডিও শুরুতেই বলছিলাম হয়তো এই গানটার মধ্যে দিয়েই তার বলিউডে ডেবিউ হতে চলেছে, তো তাকে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে সে বলিউডে ডেবিউ করছে বলে। এত ফ্রেশ গলা, এত ভালো লাগছে গানটার সাথে, তার গলা এত ভালোভাবে গেছে। আর প্রথম দিকে যখন উসে कहना বলে ওই জায়গাটা যখন স্টার্ট হলো, আমি ভাবলাম কি এটা কি এআর রহমানের ভয়েস। আমার প্রথম দিকে ওটাই সন্দেহ হচ্ছিলো যে কি এআর রহমান কি এখানে নিজের ভয়েস আর কি ইউজ করেছে গানটায়। তারপর মনে হলো যে না, এটা এআর রহমানের ভয়েস না, এটা নীতি শাহেরই ভয়েস। কিছু কিছু জায়গায় স্পেশালি হাই নোটগুলো যেখানে রয়েছে ওখানে তো মানে হুবহু মনে হচ্ছে যেন এআর রহমান গাইছে। এআর রহমান হাই নোটগুলো যখন টাচ করে তার ভয়েস যেরকম লাগে, তার ভয়েসের যে টেক্সচার যেরকম, এখানে নীতি শাহের সাথে সেটা অনেকটাই ম্যাচ করছে। আমি জানি না এটার সাথে কতজন সহমত হবে, বাট আমার তো অনেকটাই মনে হচ্ছে যেন এআর রহমানের সাথে তার গলার মিল রয়েছে। তবে এটা বলতেই হয় যে তার বলিউডে এটা তার প্রথম গান, আর প্রথম গানটাই কিন্তু সে একদম দারুণ গেয়েছে, দারুণ। তো গানটার প্রথম দিকের পোর্শনটা পুরোটাই বলা যায় যে নীতি শাহের। তো সেকেন্ড হাফেরও কিছুক্ষণ পর থেকে জনিতা গান্ধী আর কি ঢোকে গানটার মধ্যে।
তো ওই নীতি শাহের পার্টটা শুনতে শুনতে আমি এতটাই মানে ভাল লাগছিলো তার ভয়েসটা শুনতে, আর তার সাথে মিউজিক অ্যারেঞ্জমেন্ট এত ভালো কম্পোজিশান, মানে আলাদা রকমই লাগছিলো। আমি ভুলেই গেছিলাম যে এই গানে জনিতা গান্ধীও রয়েছে। নীতি শাহের পার্টটা যখন শেষ হলো সেখান থেকে যখন জনিতা গান্ধীর ভয়েসটা যখন এন্ট্রি নিল, ওখানটা যেন আমার কাছে একটা শকের মতো। আমি ভিডিও শুরুতেও বলছিলাম যে জনিতা গান্ধীকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, মানে প্রচণ্ড ভার্সেটাইল একজন সিঙ্গার, প্রচণ্ড ভার্সেটাইল। স্পেশালি নীতি শাহের সাথে তার গলার যে কন্ট্রাস্ট, দুজনের ভয়েসের মধ্যে টেক্সচারের মধ্যে দিয়ে একটা কন্ট্রাস্ট, সেটা কিন্তু বেশ ভালো লাগে। দুজনকে একসাথে শুনতে বেশ ভালো লাগছে, মানে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না যে দুজনের গলা কোথাও গিয়ে মানাচ্ছে না বা এর জায়গায় অন্য কেউ গাইলে ভালো হতো, এরকম কোথাও মনে হওয়ার কোনো প্রশ্ন নেই। দারুণ লাগছে শুনতে। সত্যি বলতে এর টিজারটা যখন এসেছিলো এই সিনেমাটার, মানে তেরে ইশকের টিজার যখন এসেছিলো, প্রথমে টিজার না ওই টাইটেল অ্যানাউন্সমেন্ট যাই হোক কিছু একটা হবে, তো সেটা যখন এসেছিলো ওখানে যখন আমি নাম দেখেছিলাম এআর রহমান মিউজিক দিচ্ছে আর আনন্দ এল রায় যখন এর কী বলে সিনেমাটার ডিরেক্টর, সেটা দেখার পর থেকে আমার এই সিনেমার মিউজিক অ্যালবাম নিয়ে প্রচণ্ড মানে কী বলবো এক্সপেকটেশন প্রচণ্ড বেশি ছিল, যেহেতু রাঞ্জনা যারা দেখেছো, যারা তার গান শুনেছে তারা ডেফিনেটলি জানবে রাঞ্জনার মিউজিক অ্যালবাম মানে কী বলবো একটা দারুণ মিউজিক অ্যালবাম, প্রত্যেকটা গান মানে কি মাস্টারপিস। সেই কারণে এক্সপেকটেশান আরও বেশি ছিল। আমি ভেবেছিলাম যে হয়তো এই মিউজিক অ্যালবাম সেরকম কিছুই হবে, তবে হ্যাঁ দুখানা গান এসছে, সেটা অবশ্যই বলতে হয় আমার যা এক্সপেকটেশান ছিল সেটা অবশ্যই এই দুটো গান ফুলফিল করতে পেরেছে। তবে ডেফিনেটলি এখনও এই সিনেমার আরও বেশ কিছু গান আসা বাকি রয়েছে, স্পেশালি রাঞ্জনাতে, যেমন রাঞ্জনার যে টাইটেল ট্র্যাকটা ছিল যেখানে ধানুষকে নাচতে দেখা গেছিলো, তো ওরকম কিছু ট্র্যাক হয়তো এখানেও আশা করি থাকবে। তো দেখা যাক সেরকম গান কবে তারা আপলোড করে। এখনও আই থিঙ্ক এখনও 2 কি 3টে গান তো হিসাব মতো আসার কথা, তো দেখা যাক তারপর কি হয় না হয়। তবে হ্যাঁ নতুন গান এলে কিন্তু রিয়াকশান ভিডিও আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান তেরে ইশকের সেকেন্ড ট্র্যাক উসে কেহনা নিয়ে। তো আমার দারুণ লেগেছে, মানে এরকম একটা স্যাড সং হয়তো আমি বহুদিন পর পেলাম। সত্যি কথা বলতে গেলে এই ধরনের স্যাড সং মানে আর বাকি 4টে স্যাড সঙের মতো না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। যারা শুনলে, যারা শুনেছো তারা ডেফিনেটলি এটা বুঝতে পেরেছো। তো এরকম স্যাড সং মানে সবসময় পাওয়া যায় না। আমার দারুণ লেগেছে, যেরকম লিরিক্স সেরকম কম্পোজিশন, আর ততটাই ভালো দুজনে গেয়েছে, আউটস্ট্যান্ডিং। এবার তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদেরও কি মনে হয়েছে নীতি শাহের গলার সাথে এআর রহমানের গলার কিছুটা হলেও মিল আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।